দর্শক, লালমনিরহাট থেকে তিস্তার পানি বৃদ্ধির সবশেষ অবস্থা জানাচ্ছেন সহকর্মী রাহিবুল ইসলাম টিটুল। জি জয়া, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন সেটি হচ্ছে এ টানা ৪ বার কিন্তু তিস্তায় পানি বাড়ায় কিন্তু নিম্ন অঞ্চল প্লাবিত হয়। আর সেই ক্ষত চিহ্ন শুকাতে না শুকাতেই কিন্তু আবারও পানি উন্নয়ন বোর্ড এবং আবহাওয়া সতর্কীকরণ তারা কিন্তু যেমনটি জানিয়েছে, তারা হচ্ছে যে স্বল্পমেয়াদী বন্যা কিন্তু স্বল্পমেয়াদী বন্যা আবারও তিস্তায় পানি উঠতে পারে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে খোঁজখবর নিয়েছি, কথা বলেছি। ওখানকার যে স্থানীয় লোকজন আছে আমরা তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে সেটি হচ্ছে যে আজকে সকাল থেকে কিন্তু তিস্তার পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেটি হয়তো পর্যায়ক্রমে আমরা যেমনটি জানতে পেরেছি সেটি হচ্ছে পর্যায়ক্রমে কিন্তু পানি উঠানামার মধ্যে থাকতে পারে সারাদিনে। আর যখন নিম্ন অঞ্চলগুলো যেটা রয়েছে সেই নিম্ন অঞ্চলে কিন্তু সেই নিম্ন অঞ্চলে কিন্তু পানি বেড়ে বন্যার সৃষ্টি হতে পারে স্বল্পমেয়াদী। তবে সেটি যদি অতি দ্রুত নেমে যায় তাহলে কিন্তু জলভোগ সৃষ্টি হওয়ার তেমন কোনো লক্ষণ নেই। আবার কিছু কিছু লালমনিরহাট জেলার কালীগঞ্জ, হাতীবান্ধা, আদিতমারি এইসব কিছু কিছু নিম্ন অঞ্চল রয়েছে, সেখানে কিন্তু পানি জমে থাকলে কিন্তু দুর্ভোগের সৃষ্টি হয়। আমরা এমনটাই খোঁজখবর নিয়ে দেখেছি, আমরা জানি। এই ছিল সর্বশেষ লালমনিরহাট থেকে। ধন্যবাদ টিটুল আপনাকে। দর্শক, রংপুর থেকে সহকর্মী রবিউল ইসলাম জানাচ্ছেন বন্যার শঙ্কা নিয়ে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রংপুরের কাউনিয়া উপজেলা তিস্তা নদীর পাড়ে রেল এবং সড়ক সেতুর মাঝামাঝি। আমি যদি একটু জিনিস আপনাকে জানিয়ে রাখি যে গতকাল সন্ধ্যার থেকে কিন্তু বৈরী আবহাওয়া বা ভারী বৃষ্টিপাত, কখনো ভারী এবং কখনো হালকা বৃষ্টিপাতে কিন্তু রংপুরে এখন পর্যন্ত কিন্তু বৃষ্টি অতিবাহিত হচ্ছে। আমি যদি আপনাকে শুধু তিস্তা নদী নয়, অন্য নিম্ন অঞ্চল যেগুলো আছে সেগুলোর কথা যদি একটু জানিয়ে রাখি, যে প্লাবিত হয়েছে কিন্তু নিম্ন অঞ্চল বা বিভিন্ন এলাকার কিন্তু রাস্তা বা ছোট যে প্লাবিত যে নিম্ন অঞ্চলগুলো, সেগুলো কিন্তু অনেক অঞ্চলে কিন্তু এখন পানি বন্দী হয়ে গেছে অনেক পরিবার। তবে তিস্তা নদীর পানি কিন্তু গত ১২ ঘন্টায় প্রায় ৮ সেন্টিমিটারের মতো বেড়েছে বলে এমন তথ্য আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড দিয়েছে। তবে আপনাকে আরেকটা জিনিস জানিয়ে রাখি, গত ৩ ঘন্টায় কিন্তু ৫ সেন্টিমিটার পানি বেড়েছে এই তিস্তা নদীতে। এবং অন্যদিকে কিন্তু এই বন্যার কিন্তু আরো যে আশঙ্কা আছে, যে সামনের এই মাসে যদি আমি চলতি মাসের একটু তথ্য আপনাকে দিয়ে রাখি, চলতি মাসে কিন্তু তিস্তাতে প্রায় ৩ থেকে ৪ বারের মতো পানি বৃদ্ধি হয়েছে, আবার পানি কমে গিয়েছে। পানি বাড়া এবং কমার মাঝেই কিন্তু তিস্তার ভাঙন কিন্তু প্রতিহত থাকে। আরেকটা জিনিস আপনাকে জানিয়ে রাখি, এই পানি কমলেও যেমন কষ্টের মধ্যে থাকে তিস্তাপাড়ের মানুষ, পানি বাড়লেও কিন্তু তেমনি কষ্টের মধ্যে থাকে। এরই মধ্যে কিন্তু জেলা প্রশাসক প্রায় বিভিন্ন উপজেলায়, যে কাউনিয়া উপজেলার কথা যদি আমি একটু বলে রাখি, কাউনিয়া উপজেলায় কিন্তু জেলা প্রশাসক বন্যা কবলিত এলাকা মানুষের জন্য কিন্তু প্রায় ১০ টন চাউলের বরাদ্দ দিয়েছেন বলে এমন তথ্য আমরা পেয়েছি। তবে রংপুরের বন্যার পরিস্থিতি আবারও তিস্তাপাড়ের মানুষ বন্যার মুখোমুখি, এমনটা কিন্তু আশঙ্কা রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড থেকে স্থানীয়দের। তবে এবারে বন্যার এই মাসেই যে যদি হয়, তাহলে প্রায় ৫ বার বন্যার মুখোমুখি হবে তিস্তাপাড়ের মানুষগুলো। ধন্যবাদ রবিউল আপনাকে।